বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্নিগ্ধ মুগ্ধ মস কিচেনে ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এক গ্রেভি মিষ্টি কুমড়া ভাজি আর একদম ধনেপাতা কাঁচামরিচ দিয়ে খুব মজাদার স্যাও মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি যে স্টাইলে রেসিপিটা করি সেই স্টাইলটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আসলে রেসিপি সবাই সবার মতো করে করতে পারে, সবার রেসিপি অনেক টেস্টি, শুধু কিছুটা স্টাইলটা ভিন্ন থাকে। তো সকালে গিয়েছিলাম আমি আর বড় ছেলে বাজার থেকে এনেছিলাম যে পেয়ারাগুলো। এত বেছে নেওয়ার পরও দেখছি একটা পেয়ারা একটু দাগ আছে। আসলে করার কিছু নাই, যতই আমরা বেছে নিই না কেন একটু পচা থাকবে। আর যেটা মনে হচ্ছে আসলে ডে বাই ডে জিনিসপত্রের দাম মনে বেড়েই যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে আজকে দেখা যাচ্ছে একদম, আগামীকালকে দেখা যাচ্ছে আরেক দাম, আবার গতকালকে দেখা যাচ্ছে যে দামটা থাকে আজকে ঠিক আছে দেখা যাচ্ছে সেই দামটা আসলে থাকে না। তো সেম আমি চাচ্ছিলাম যে পেঁয়াজ বেশি করে নিয়ে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে গতকাল ছিল পেঁয়াজের দামটা একটু কম, আর আজকে দেখা যাচ্ছে পেঁয়াজের দামটা সেই তুলনায় একটু বেশি না, আসলে 5-10 টাকা বেশি গতকালকে থেকে এতটুকুই জাস্ট। কিন্তু আসলে মধ্যবিত্ত সংসারের মানুষ যে কীভাবে সংসার চালাবে সেটা আসলে আমি নিজেও চিন্তা করি। কারণ আসলে আমরা মধ্যবিত্ত যারা, তাদের দেখা যাচ্ছে একটু হিমশিম খেতে হয়। আর এর মধ্যে যদি এক্সট্রা কোনো খরচ পড়ে যায় তাহলে তো আর বলার কিছুই থাকে না। তো যেহেতু শীতকালও চলে গিয়েছে, রমজানও চলে গিয়েছে, এখন আর সব এসে এখন নতুন নতুন সবজি আসছে বাজারে গরমকালের। তো আমার গরমকালটা আসলেই সবজি নিয়ে একটা সমস্যা হয়, কি রান্না করব কি খাবো। এখানে ম্যাক্সিমাম সবজিগুলো দেখা যাচ্ছে আসলে টেস্টটা কম হয় বা টেস্ট হয়, বা আমাদের কাছে সবজিগুলো কম ভালো লাগে। তো যাই হোক, আজকে এনেছিলাম একটি মিষ্টি কুমড়া দেখে মনে হচ্ছিলো আসলে খুব টেস্ট হবে। তো এনেছিলাম প্রায় হাফ কেজি কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আসলে আজকে অনেক প্রাইসটা কম ছিল, আর কাঁচামরিচগুলো অনেক ফ্রেশ ছিল। তো আমি কাঁচামরিচগুলো এইভাবে ফ্রোজেন করে রাখি। কাঁচামরিচগুলো বোটা ফেলে দিয়ে যদি যে আপনারা এখানে একটা কাপড় বিছিয়ে রেখে দেন, এটিকে আমি যেভাবে রাখছি সেভাবে, তাহলে কাঁচামরিচগুলো একদম খুব সুন্দর থাকে, একদম একটা কাঁচামরিচও নষ্ট হবে না। আর যদি পেপার দিয়ে রাখেন তাহলে মাঝে মাঝে পেপারটা চেঞ্জ করে দিলে 3-4 দিন পরে একদম ফ্রেশ থাকে, একদম নষ্ট হয় না। তো যেহেতু এত কষ্টের জিনিসপত্রের দামও বেশি, সেই তুলনায় আসলে একটু যত্ন নিলে এই জিনিসগুলো খুব ভালো থাকে। কাঁচামরিচগুলো আসলে অনেক দাম কম ছিল, আজকে ছিল এক দোকানে কেজি 40 টাকা করে, অন্য দোকানে আর একটু বেশি এরকম, তারপরও অনেক কমই। তো মিষ্টি কুমড়া এনেছিলাম। মিষ্টি কুমড়া আসলে এই যে পিছনে যে স্কিনটা, এটা ছিলে একটু কষ্ট, অনেক শক্ত থাকে, কোনো স্লাইসার দিয়ে কিছু দিয়ে আসলে ছেঁড়া যায় না। তারপর আমি বটি দিয়ে ছিলে নিচ্ছি। তারপর কিছু কাটা থেকে যায়, চামড়া থেকে যায়, তো কিছু তো করার নাই। আর এই মিষ্টি কুমড়াগুলো আনলেই খুব টেস্ট হয়। আর আমি আজকে রান্না করবো মিষ্টি কুমড়াটা একটু ভাপে বলতে চুলাটা কমিয়ে, জাস্ট এতটুকু, অনেক টেস্ট হয়, অনেক ভালো হয়। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন তারা অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি বন্ধু হতে চান তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি একটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর নোটিফিকেশানের মাধ্যমে অবশ্যই সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আর অবশ্যই ভালো লাগে আবার দেখবেন, কারণ দেখতে দেখতে মানুষ একজনের সাথে একজনের বন্ধুত্ব হয়, আর কথা বলতে বলতে সে বন্ধুত্বটা মানুষের অনেকটা গাঢ় হয়। তো যা বলছিলাম, আসলে সবজি করে আনার পর বাজার থেকে আসার পরে কুটা বাছা করে রান্নাবান্না করা, একটা মেয়ে যখন আসলে ঘরে বাইরে যায় তাকে আসলে একটা প্ল্যান থাকতে হয়, যেমন বাজার করে নিয়ে আসার পর তার রান্না করতে হয়, সে টাইমের প্রতি একটু খেয়াল রাখতে হয়। তো আর কোনো পুরুষ লোক দেখা যাচ্ছে অনেক সময় বাজার গেলেও তার রান্নার কোনো সেই চিন্তাটা থাকে না, যেটা মেয়েদের থাকে। যাই হোক, কিছু করার নাই। আর বলছিলাম ইদানিং দেখা যাচ্ছে প্রচণ্ড মশা বেড়ে গেছে। এত মশা আসলে কোনো জায়গায় আসলে ঠিকমতো শান্তি মতো বসা যায় না মশার জন্য, কারণ দেখা যাচ্ছে দিনে হোক রাতে হোক প্রচণ্ড পরিমাণ মশা। তো মশার উপদ্রব কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মশা তো রীতিমতো আমাদেরকে অস্থির করে দিচ্ছে, হচ্ছে কয়েল না দিলে আর মশা বসা যায় না আসলে। আর কয়েলটাকে বেশিক্ষণ দেওয়া যায়, আসলে কয়েলটা স্বাস্থ্যের জন্য স্প্রেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরও কী করার আছে, একটা না একটা কিছু দিয়ে তো মানুষকে সুস্থ থাকতেই হবে। আর মশা অতিষ্ঠ করে ফেলে, একটু শান্তির জন্য তো কয়েল দিতেই হয় বা স্প্রে করতে হয়। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছিলাম। আজকে পেঁয়াজ কুচি করছিলাম বটি দিয়ে, প্রায় সময় তো আমি মেশিন দিয়ে কুচি করে ফেলি, তাহলে খুব তাড়াতাড়ি হয়। কিন্তু আজকে পেঁয়াজগুলো খুব সুন্দর ছিল। আর আমার বউ এত সুন্দর কুচি করে পেঁয়াজ করে, আসলে
মানে কি বলবো আসলে, সরি বুয়া বলা ঠিক না, ওদের হেল্পিং হ্যান্ডে বলা উচিত। ও এত পাতলা পাতলা করে আলু কুচি করে আর পেঁয়াজ কুচি করে, আমি শুধু তাকিয়ে থাকি। তো আমি ওর থেকে মানে কুচি করা শিখতে চাচ্ছিলাম, আসলে পারি না। ওটা মানে একদম এক একটা আলু বা এক একটা পেঁয়াজ মনে হচ্ছে যেন ও চুলের মতো এত চিকন করতে পারে। আমি আসলে অবাক হই যে কীভাবে সম্ভব হাত দিয়ে বটি দিয়ে এত কুচি করা। তারপর আমি চাচ্ছিলাম আসলে পারছি, যা হচ্ছিলো মোটামুটি। আর আমি যদি বেশি কুচি করতে চাই আসলে আমি মেশিন ইউজ করি, আমার কাছে সেটা বেশি ভালো লাগে, কারণ এত কষ্ট করার থেকে মেশিন ইউজ করে ভালো। তো কুটা বাছা সব করে নিয়েছি, নিয়ে চলে এসেছি আমি কিচেন রুমে। কিচেনে আসার পর যেহেতু সবাই অনেকে দেখেছেন আমার বাসা অনেকগুলো টমেটো ছিল, তার মধ্যে প্রায় অনেকগুলো টমেটো পচে গিয়েছে, ফেলে দিয়েছি। তো এর মধ্যে ভাবছিলাম একটু টমেটোর টক রান্না করি, হয়তো ভালো লাগতে পারে। কিন্তু যদিও আমি টকটা রান্না করবো, কিন্তু আর বাচ্চাদের আসলে পছন্দ না ওদের। আর আজকে যে রেসিপিগুলো করব একটা ওদের পছন্দ না, ওরা শুধু বলছে মানে একটাও পছন্দ না ওদের। কিন্তু মানে সবজি তো আসলে একটু খেতে হয়। এই যে টমেটোর টকটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি শুধুমাত্র এখানে সামান্য হলুদ গুঁড়ো, মরিচি গুঁড়ো আর দিয়েছি লবণ, আর একটা শুকনো রসুনকে আমি একটু পুড়ে থেতো করে দিয়ে দিয়েছি, আসলে যেটা দেখানো হয়নি। আর এখন বসিয়েছি আমি মিষ্টি কুমড়া। তো আজকে আপনাদের সাথে শুধু রান্নাটা শেয়ার করব, আর তেমন কিছু শেয়ার করব না। জাস্ট আমরা কীভাবে রান্না করি আমি সেটাই শেয়ার করব। প্রায় সময় রান্না শেয়ার করা হয়, শেয়ার করি, সবাই এসে দেখেন, অনেক কাছে ভালো লাগে। আর দেখতে দেখতে তো মানুষ কিছু না কিছু শিখে, কারণ সবার বলছিলাম সবার রান্নার স্টাইলটা কিছুটা ভিন্ন। তো আমার কাছে অনেকের রান্না দেখতে খুব বেশি ভালো লাগে, আর আমি অবশ্যই বাসায় সেভাবে ট্রাইও করি। যেহেতু আমি মিষ্টি কুমড়া রান্না করব, মানে ভাজি করব, আমি এখানে তেমন কোনো মশলা ইউজ করব না। সামান্য পরিমাণ দিয়েছি হলুদ, আর সামান্য পরিমাণ দিয়েছি মরিচি গুঁড়ো, জাস্ট একটু মানে ঝাল আর কালারটা ব্যালেন্স করার জন্য। অনেক সময় আমি এখানে অনেক কিছুই ইউজ করি না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচতে খুব সুন্দর টেস্ট হয়। আর আমি তো মিষ্টি কুমড়াটা একটু মোটা করে কেটে নিয়েছি, যেহেতু এর জন্য আমাকে সিদ্ধ করার জন্য একটু পানি অ্যাড করতেই হবে। তো আমি মিষ্টি কুমড়াটা তেলে ভাজি করার পর একটু পানি অ্যাড করে দিই, যেহেতু একটু সিদ্ধ হওয়ার জন্য সময় লাগতে পারে। তো আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি, অ্যাড করে আমি ঢেকে দিয়ে পাশের জন্য নিয়ে গিয়েছি মিষ্টি কুমড়া, কারণ যেহেতু আমার আজকে 2-3 তরকারি রান্না করতে হবে, যথেষ্ট সময় লাগতে পারে। তো স্যাও মাছগুলো নিয়েছিলাম আমি রমজানের সময়, ফ্রিজে রয়ে গিয়েছে, এখন তো অনেক দিন হয়েছে। তো ওরা খাচ্ছে না বলে রান্না করা হচ্ছে না। তো আজকে ভাবছিলাম স্যাও মাছগুলো একটু চচ্চড়ি করে ভালো লাগতে পারে, এই জন্য আমি পেঁয়াজগুলোকে প্রথমে একদম বেরেস্তা করে নিয়েছি। এখানে একটা টিপস বলে দিয়ে, যদি আপনি রান্নার সময় পেঁয়াজটাকে এভাবে বেরেস্তা করে দেন, তাহলে আপনার মানে রান্নার মশলাটা খুব দ্রুত কষানো হয়, আর তেলটা খুব তাড়াতাড়ি উপরে উঠে আসে, তাহলে আর রান্নাটা খুব টেস্ট হয়। আর আমি সেটাই করছিলাম, দিয়েছি আমি এখানে 1 টিস্পুন আমি রসুন পেস্ট। আটা কথা বলে রাখি, আমি মিষ্টি কুমড়া 1/2 টিস্পুন দিয়েছিলাম আদা পেস্ট, যেটা আসলে তখন বলা হয়নি। আর এখন স্যাও মাছের মধ্যে শুধু দিয়েছি আমি 1 টিস্পুন রসুন পেস্ট দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার যে টমেটোগুলো আছে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে আমি একটু লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম, কারণ দেখা যাচ্ছে টমেটোগুলো সিদ্ধ হতে একটু সময় নেয়। আর আমার মনে হয় টমেটো এভাবে দিয়ে দিলে আসলে আলুটা খুব কম সিদ্ধ হয়, যেমনটা আমার আজকে হয়েছিল। তো আমি টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে টমেটোগুলোকে মানে যতক্ষণ না গলে যায় বা নরম না হয়ে যায় ততক্ষণ ভেজে নেব। কারণ অনেকবার বলেছি, আজকেও বলছি, আমার বাচ্চারা টমেটো কোনো তরকারিতে যদি একটু দেখে একদম তুলে ফেলে দেয়, খেতে চায় না। আর এখন দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর একটু ঝালের জন্য দিয়েছি আমি 1 টিস্পুন মরিচি গুঁড়ো, যেহেতু মাছটা অনেক পুরনো হয়ে গিয়েছে আর আলু ইউজ করব, এই জন্য মরিচি গুঁড়োটা আমি দিয়েছি 1 টিস্পুন। তো আজকে আপুরা ভাইয়া যারা মোবাইল ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, অনেক বেশি ভালো লাগবে। আর সবাই কেমন আছেন তাও জানাবেন, কারণ ওয়েদারটা খুব খারাপ, দেখা যাচ্ছে আমাদের পারিপার্শ্বিক অবস্থাও নাকি শুনছি খারাপ, ভালো না। আর এত প্রচণ্ড ইলেকট্রিসিটি ডিস্টার্ব করে যাচ্ছে যে আসলে সময়মতো ভিডিও আপলোড দিতে পারছি না। কেন আসলে ভিডিও রেডি করার পর তো আমাদেরকে এক্সপোর্ট করতে হয়, তারপরে রেডি করতে হয়, তারপর আপলোড দিতে হয়। ইলেকট্রিসিটি ডিস্টার্ব না, সেটা দেওয়া সম্ভব হয় না। তো আমি কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি প্রায়, আর আমার রান্নাগুলো শেষ হয়ে যাচ্ছে। যারা এতক্ষণ অনেকক্ষণ সময় নিয়ে আমার কথাগুলো শুনেছেন আর ভিডিও দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য অনেকের ভালোবাসা ও দোয়া রইল। সব অনেক বেশি ভালো থাকবেন। আর এই যে শেষ পর্যায়ে আবারও বলেছি, মানে আবার রিকোয়েস্ট করে যাচ্ছি, যদি ভালো লাগে একবার সাবস্ক্রাইব করবেন, একটা ক্লিক করলে তো অনেক ভালো লাগে আসলে। আর লাইকও করতে পারেন ইচ্ছে হলে। আর আবার বলছি, বন্ধু হলে এবার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
এই যে আমি প্রায় চলে আসছি, রান্না শেষ পর্যায়ে হয়ে আসছে। এখন আমি খুব ভালো করে আসলে তেলের মধ্যে মাছটাকে ভেজে নিচ্ছি, কারণ এই মাছগুলো আসলে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি একটু যত্ন করে আমরা কেয়ারফুলি রান্না করি তাহলে মাছটা একদম খুব সুন্দর মানে আস্ত থাকে, তেমন ভেঙে যায় না। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। তো আমি এই যে মিষ্টি কুমড়া কেমন এসেছে সেটা কালারটা দেখিয়ে দিয়েছি। শেষ পর্যায়ে মিষ্টি কুমড়াতে আমি 1 টিস্পুন চিনি অ্যাড করেছি, যেটা আমার কাছে মিষ্টি কুমড়াতে খুব ভালো টেস্ট নিয়ে আসে। আর মাছের মধ্যে আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।